থানায় মামলা এবং জিডি প্রক্রিয়াকে আরও সহজীকরণ এবং জনবান্ধব করার কাজ শুরু করেছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ জানান, অনলাইনে মামলা করার প্রক্রিয়াও শুরু হচ্ছে। তবে জিডি না নেওয়ার কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাবেদ। সীমানা জটিলতার কথা বলে থানায় মামলা এবং জিডি নিতে গড়িমসির অভিযোগ দীর্ঘদিনের হলেও এবার ওই প্রক্রিয়াকে আরও সহজীকরণ এবং জনবান্ধব করার কাজ শুরু করেছে পুলিশ। এমনটাই জানালেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। তিনি আরও জানান, দ্রুতই অনলাইনে মামলা করার প্রক্রিয়াও শুরু হচ্ছে। সীমানা সংক্রান্তের কারণে কোনো মানুষের জিডি করা হচ্ছে না, তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। কারণ আমরা তো আসলে আছি এজন্য, ভারপ্রাপ্ত কর্মকর্তা তো শেষ ব্যক্তি না, আমাদের নানান রকম টায়ার্স আছে। সেই জায়গাগুলোর সাথে যোগাযোগ করা যায়, কথা বলা যায়, তাহলে এগুলোর সমাধান করা সম্ভব। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আরও বলেন, বাদীপক্ষের অভিযোগের পাশাপাশি বিবাদী পক্ষের বিষয়গুলো বিবেচনায় রাখতে হয় তাদের। দেখেন, একটা মামলা করলে আমরা কিন্তু বাদী পক্ষকে শুধু দেখি না, আমাদের কিন্তু বিবাদী পক্ষেও দেখতে হয়। কোনো মানুষ অযাচিতভাবে অপ্রয়োজনে অ্যাকিউজড হচ্ছেন কিনা, অভিযুক্ত হচ্ছেন কিনা, এটা আমাদের দেখতে হয়। কারণ সমাজের তো বাদী একমাত্র ব্যক্তি না, বিবাদীও তো আমাদের সমাজেরই অংশ। কেউ যদি কাউকে অভিযুক্ত করবার জন্য মিথ্যা তথ্য দিয়ে আমাদের কাছে তথ্য উপস্থাপন করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা মামলা নিতে পারি না, কারণ ওইটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে জিডি না নেয়ার কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিএমপির এই কর্মকর্তা। এটা আসলে নতুন করে নির্দেশনা দেওয়ার কিছু না, এটা স্ট্রিক্টলি জিডি নিতে বাধ্য, জিডি নেবে। না নিলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে, আমাদের নাম্বারগুলো আছে সেখানে জানাবে। ওই অ্যাভয়েডিং টেন্ডেন্সি যেন না করে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সুপারভাইজিং অফিসার আছে, তাদেরকে জানাবে। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আরও জনবান্ধব হবে পুলিশ, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম।